সম্মানিত বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা মোহাম্মদ কাসিমের দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং দাজ্জালের যে এজেন্ডা অর্থাৎ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, সেই দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। আপনারা জানেন যে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার এইটা বাস্তবায়নে কাজ করতেছে, এই প্রজেক্টটা বাস্তবায়নে কাজ করতেছে হলো দাজ্জালের এজেন্ট অর্থাৎ ইলুমিনাতি বা সিক্রেট সোসাইটিরা। তো আমি সংক্ষেপে এখানে আলোচনা করার চেষ্টা করব দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো রাজনীতি, বিশ্ব রাজনীতি নিয়ে আমি প্রথম আলোচনা করব। কারণ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই বিশ্ব রাজনীতি কে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। কারণ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠায় দাজ্জাল যে এই পৃথিবী শাসন করবে, হ্যাঁ, তো শাসন তো সবাই, উনি হঠাৎ করে আসলে মানে সবাই তো তাকে মেনে নেবে না। তো প্রথম থেকেই সে এই কার্যক্রমগুলো পরিচালিত করতেছে। তার নিজস্ব সরকার ব্যবস্থা অর্থাৎ সে নিজেই, অর্থাৎ তার যে এজেন্টরা আছে নিউ ওয়ার্ল্ড অর্ডারে, যে এজেন্টরা আছে সিক্রেট সোসাইটি বা ইলুমিনিটি, তাদের নিজস্ব লোক দ্বারা যে কোনো রাষ্ট্র, অর্থাৎ বিশেষ করে ছোট রাষ্ট্র কিংবা বড় রাষ্ট্র, বিশেষ করে স্বল্পোন্নত যে দেশগুলো আছে ছোট ছোট রাষ্ট্রে, তাদের নিজের লোকগুলোকে তারা সেটিং করে সরকার ব্যবস্থা, অর্থাৎ সেখানে গণতান্ত্রিক উপায়ে হোক কিংবা একনায়কতন্ত্র উপায়ে হোক, তাদের নিজস্ব সরকার ওখানে বসায় এবং দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে রাষ্ট্র পরিচালনার যে এজেন্টগুলো আছে, অর্থাৎ যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটাকে বাস্তবায়িত করা। অর্থাৎ দাজ্জাল, তো আপনি যখন দাজ্জাল প্রকাশিত হবে একদিনে, তো দাজ্জাল সে যদি বলে যে আমি গোটা বিশ্ব শাসন করবো, এটা সম্ভব না। কারণ তাকে ধীরে ধীরে আগাতে হবে। এজন্য আগানোর জন্য সে করে কি, এই যে তার এজেন্টরা যারা আছে বিভিন্ন রাষ্ট্র অর্থাৎ ওই দেশের সরকারকে নিয়ন্ত্রণ করার প্রথম চেষ্টা করবে। এবং আপনারা জানেন, আমি আগেও বলছি যে দাজ্জালের যে এজেন্টরা আছে তারা মূলত দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠায় কাজ করতেছে। আর আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিটা বর্তমান যে সময়টা চলতেছে, এটা দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা অংশ। তো আমরা যদি বিগত অন্যান্য বিশ্বের দিকে, বিশেষ করে আরব দেশগুলোর দিকে তাকাই, সেখানে আরব বসন্ত হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সেখানে আমরা যদি দেখি ইরাক, তারপর লিবিয়া, সিরিয়া, ঠিক আছে, তারপর আপনার আফগানিস্তান, এরকম আপনার শ্রীলঙ্কা, বাংলাদেশ, হ্যাঁ, মায়ানমার, এই যে বিষয়গুলো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কিভাবে কাজ করতেছে। এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পারতেছি বাংলাদেশের এখানে। আবার আপনি যদি হয়তো মানে আপনি কল্পনাতীত ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা, এটাও কিন্তু একটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা অংশ। হ্যাঁ, যুদ্ধটা শেষই হচ্ছিল না। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ রাজনৈতিকভাবে প্রথম নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা, প্রথম রাজনৈতিকভাবে ওই দেশগুলোকে নিয়ন্ত্রণ করা, এটা হলো প্রধান হাতিয়ার তাদের। এবং প্রথম কাজটা হলো তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ, তারপর হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণ, তারপর হলো সামাজিক, অর্থনৈতিক, মানে যা আছে সব কিছু নিয়ন্ত্রণ করবে পরবর্তী সময়। তো এই বিষয়গুলো, তো আমি এখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা জানেন মোহাম্মদ কাসিমের স্বপ্নের দাজ্জাল কিন্তু খুব পাওয়ারফুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক পাওয়ার দেয় এবং সেই পাওয়ারের সাথে সাথে সে তো একদিনে কখনোই বিশ্ব শাসন করতে পারবে না। তো তার এজেন্ট দ্বারা তিনি ওই দাজ্জাল এই বিশ্বটাকে শাসন করার জন্য সে কাজ করতেছে এবং সেটা লুকায়িতভাবে। তো আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন এবং দাজ্জালকে বোঝার চেষ্টা করবেন। আমার বিশ্বাস আছে আপনারা যদি গবেষণা করেন অবশ্যই দাজ্জাল সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং তাদের কার্যক্রমগুলো কি কি সেটাও আপনারা বুঝতে পারবেন অবশ্যই। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।